নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার এবং বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে আজকে আমার এই প্রতিবেদন। দেখুন, সরকার তৈরি হয়ে গেছে, মন্ত্রিসভা সম্প্রসারিত হবে, শুভেন্দু অধিকারী কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রথম ক্যাবিনেট হয়ে গেছে, দ্বিতীয় ক্যাবিনেট হবে 18ই মে। এর মাঝে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বণিক সভার একটি অনুষ্ঠানে গিয়ে যে কথাগুলো বলেছেন তার তাৎপর্য অপরিসীম। দেখুন, পশ্চিমবঙ্গে ভারী শিল্প আনতে হবে। বিগত 15 বছরে কোনো ভারী শিল্প আসেনি। কেন আসেনি? টাটাকে যারা তাড়ায়, সেই ব্যাড এম যখন ক্ষমতাসীন থাকে তখন উন্নয়নের অমৃত কুম্ভ থেকে বিন্দু বিন্দু জিডিপি ঝরে পড়ে না এই পশ্চিমবঙ্গে। আমরা ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, তাই পশ্চিমবঙ্গকে আবার সোনার বাংলা করতে হলে দরকার বিনিয়োগ, হেভি ইন্ডাস্ট্রি, পরিকাঠামোয় লগ্নি। কিন্তু বিনিয়োগ কিভাবে হবে? জমি জটের সমস্যা আছে না? আমাদের সরকার তো বলে দিয়েছে, ভাই আমরা জমি টমি অধিগ্রহণ করব না, শিল্পপতিদের জমি টমি খুঁজে নিতে হবে। শিল্পপতিরা পুঁজি বিনিয়োগ করবেন, ইন্ডাস্ট্রি চালাবেন, এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারে উদ্যোগী হবেন। তারাও যদি বহুলত্বে বিভক্ত রাজ্যের জমি অ্যাকুইজিশনের কাজে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে তারা শিল্প পরিচালনার ক্ষেত্রে ভাববেন কি করে? এ রাজ্যের জমি 82% এত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত যে একলপ্তে কোনো শিল্প সংস্থার পক্ষে জমি অধিগ্রহণ করা কার্যত সম্ভব নয়। তাই সরকারকে উদ্যোগ নিতে হবে। আগের সরকার দায় ঝেড়ে ফেলেছিল। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো শ্রমিকবাবু তিনি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। তার সভাপতিত্বের সময় বিজেপি ক্ষমতাসীন হয়েছে। শ্রমিকবাবু চেম্বার অফ কমার্সের সভায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে শিল্পনীতির পরিবর্তন হবে এবং একই সঙ্গে জমি নীতির পরিবর্তন হবে এবং আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট তুলে দেওয়া হবে। অর্থাৎ শহর এবং শহরাঞ্চলে শিল্প করার ক্ষেত্রে জমি অধিগ্রহণের কোনো ঊর্ধ্বসীমা থাকবে না এবং সরকার উদ্যোগী হবে। একই অবস্থা রুরাল বেঙ্গলের ক্ষেত্রেও, সেখানে একই রকম পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ শিল্প করতে যে প্রতিবন্ধকতা জমি অধিগ্রহণ, সেই অধিগ্রহণের কাজটা রাজ্য সরকার করবে ইঙ্গিত দিয়েছেন শ্রমিকবাবু। এবং শিল্পনীতির একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে এবং এই নতুন সরকার শিল্পনীতির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য দিশা দেখাবে বলে শিল্পমহল, বণিক মহল এবং যারা কলকারখানা শিল্প পরিচালনার সঙ্গে যুক্ত তারা মনে করছেন। 2, দেখুন, বেসরকারি বিনিয়োগের পাশাপাশি সরকারি বিনিয়োগও আসতে হবে এবং আমার ধারণা কেন্দ্রীয় সরকার এ রাজ্যে প্রভূত বিনিয়োগ করবে। পরিকাঠামোর ক্ষেত্রে বড় রকমের বিনিয়োগ হবে এবং কেন্দ্রের বিভিন্ন শিল্পোদ্যোগ এখানে তৈরি হবে বা যা আছে তা সম্প্রসারণ হবে। তৃতীয়ত, সৌরভ গাঙ্গুলিকে কিন্তু বঙ্কিম কটাক্ষ করতে ছাড়েননি স্বভাব রসিক বিজেপির রাজ্য সভাপতি। বলেছেন যে তিনি সৌরভের ভক্ত। সৌরভ যেমন স্টেপ আউট করে বল বাউন্ডারির বাইরে পাঠাতো, সেটা দেখতেই তিনি অভ্যস্ত ছিলেন এবং আপামর বাঙালি অভ্যস্ত ছিল। কিন্তু সৌরভ এখন বাইরে থেকে, মানে বাউন্ডারি লাইনের বাইরে থেকে বল ছুটছে পপিং ক্রিজে, এই দৃশ্য আপামর বাঙালির ভালো লাগেনি। অর্থাৎ ওই যে স্পেনে 2023 সৌরভ বলেছিলেন না, 3,500 কোটি টাকার বিনিয়োগ হবে, কয়েক হাজার কর্মসংস্থান হবে, একটা ইথো গাঁথা হয়নি। কর্মসংস্থানের তো প্রশ্নই নেই। আরে বাংলায় শিল্প করবেন, সেটা কেন স্পেনে গিয়ে ঘোষণা করতে হবে? বাংলায় শিল্প করলে বাংলা থেকেই ঘোষণা করুন, বা
ভারতবর্ষের অন্য কোনো রাজ্য থেকে ঘোষণা করুন। আসলে এগুলো সবই যে ছিল হীরক রানীর চমক এবং সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই কোনো প্রাপ্তিযোগের আশায় এতে সম্মত হয়েছিলেন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, মহারাজ হচ্ছে ওয়ান পাইস ফাদার মাদার। অনেকে রসিকতা করে বলেন যে মহারাজের পার্সের রং কেউ দেখেননি। আরও ব্যবসায়ী পরিবারের ছেলে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট জিনিসটা খুব ভালো বোঝে। বিজেপি নেতৃত্ব ওকে কি সম্মানই না দিয়েছিল, বিসিসিআই সভাপতি করলো। যখন তারা বললো ভাই নির্বাচনে একটু নামো, প্রতিদ্বন্দ্বিতা করো, বিধেন পক্ষে প্রচার করো, তখন সৌরভ কীরকম পাল্টে গিয়েছিল আপনারা সবাই জানেন। তাহলে বিজেপি নেতৃত্ব মহারাজের উপর ইনভেস্ট করলো, তাহলে কোনো রিটার্ন নেই। সৌরভ আবার দিদিমণির প্রিয় পাত্র হয়ে উঠলেন। অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন এই বাংলার তথাকথিত তৃণজীবীদের মতোই বাংলার ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা, এটা অনস্বীকার্য। তাকে কম সম্মান দেওয়া হয়নি। অমিত শাহ চলে গিয়েছিলেন তার বাড়িতে নৈশাহার করতে, শুভেন্দুবাবুরা গেছিলেন, সুকান্তবাবুরা গেছিলেন, কোনো অনুরোধ রাখেননি সৌরভ। উল্টে দিদিমণির প্ররোচনায়, দিদিমণির গুডবুকে থাকার জন্য স্পেনের মাটি থেকে দাঁড়িয়ে ঘোষণা করলেন বাংলায় বিনিয়োগ। সেই বিনিয়োগ শেষ পর্যন্ত হলো না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অর্থাৎ বিনিয়োগ যদি এখানে করতে হয়, তার জন্য পরিস্থিতির সার্বিক পরিবর্তন দরকার। তোলাবাজি বন্ধ করতে হবে, কম্প্রিহেন্সিভ রোডম্যাপ থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিল্পমহলের কোনো প্রশ্ন থাকবে না। শ্রমিকবাবু আশ্বাস দিয়েছেন যে সবগুলো করা হবে। শিল্প করতে গেলে পার্টি ক্যাডারদের কাছে কোনো নজরানা দিতে হবে না, পরিষ্কার এটা বলে দিয়েছেন শ্রমিকবাবু। এখন দেখতে হবে কথায় ও কাজে কতটা মিল থাকে, নাকি সব কিছুই কথার কথা হয়ে থেকে যায়। কিন্তু বাংলায় মোদিজি বলেছেন ভরসা ইন, ভয় আউট। এই ভরসাকে স্থায়ী করতে, মানুষের মনে বিশ্বাসকে ফিরিয়ে আনতে গেলে যেটা দরকার সেটা হলো সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, শিল্পে পরিকাঠামোয় বিনিয়োগ, কৃষিতে একেবারে খোলনলচে বদলে দেওয়া, প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের বৃদ্ধি। আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে মানুষ এই বিজেপি সরকারকে এবার ভোট দিয়েছে। সেই প্রত্যাশাকে ধরে রাখাও শুভেন্দুবাবুর নেতৃত্বাধীন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। তবে বণিক সভার মঞ্চে শ্রমিকবাবু যে ইঙ্গিতগুলো দিয়েছেন, নতুন সরকার যদি সেটা বাস্তবায়িত করে তাতে অবশ্যই বিনিয়োগ আসবে। কিন্তু পুরো বিষয়টাকে খুব খুব পরিকল্পনা করে এগোতে হবে। জমি খুব সেন্সিটিভ বিষয় বাংলায়, বহুলত্বে বিভক্ত জমি, এবং জমি অধিগ্রহণকে কেন্দ্র করে অসন্তোষ এবং বুদ্ধবাবু সরকারের পতন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আশা, এগুলো আমরা জানি ঐতিহাসিক সত্য। শুভেন্দুবাবু তো ভূমি রক্ষা কমিটির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সেই শুভেন্দুবাবু এখন মুখ্যমন্ত্রী। শিল্প দরকার, কৃষি এবং শিল্পের সহাবস্থান, আরবান ল্যান্ডসেলিং অ্যাক্টকে তুলে দিতে হবে, আমি বিশ্বাস করি। কিন্তু জমি অধিগ্রহণও সরকার করবে, কিন্তু কম্পেনসেশন প্যাকেজ এমনভাবে দিতে হবে যাতে যারা জমি দিতে চাইবেন তারা খুব স্বতঃস্ফূর্তভাবে দেবেন। এখন 1.5 গুণ বাজার দরে দেওয়া হয়, সেটাকে অনেক বাড়াতে হবে। প্রয়োজনে যে সংস্থা কারখানা গড়বে তার অংশীদারিত্বও দিতে হবে যারা জমি হারিয়েছেন তাদের। একটা কম্প্রিহেন্সিভ ক্ষতিপূরণের প্ল্যান করতে হবে, যাতে স্বতঃস্ফূর্তভাবে কৃষকরা, ছোট জমির মালিকেরা জমি হ্যান্ডওভার করতে পারে। দেখুন, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাবের বিষয়টা আলাদা। সেখানে Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. আসলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি হরিয়ানা, মহারাষ্ট্র বা পাঞ্জাবের মতো নয়।
এক লপ্তে বড় জমি পাওয়া এখানে সম্ভব নয়। ওখানে কুলাকলবি শক্তিশালী, ওখানে কৃষকদের হাতে 1000 একরেরও বেশি জমি আছে। পরিস্থিতি এক এক রাজ্যের ক্ষেত্রে এক এক রকম, তাই জমি অধিগ্রহণ সরকারকে করতে হবে, আমি নীতিগতভাবে বিশ্বাস করি, এবং একই সঙ্গে খুব সতর্কতার সঙ্গে পুরো বিষয়টা নিয়ে এগোতে হবে। আমরা শিল্প চাই, ভারী ইন্ডাস্ট্রি চাই, পরিকাঠামোয় বিনিয়োগ চাই, সবই চাই। শুভেন্দুবাবুর নেতৃত্বে নতুন বাংলা হবে, সেই বিষয়ে আমি 16 আনার উপর 18 আনা নিশ্চিত। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে এই সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।